খাইতেছো আর কি খাইতেছো কি এটা? এটা খাইলে রোজা হবে না তো? কেন রে না জিনি এটা রোজা না, এটা আমি দেখছি। এটা গাইস দিস ইজ মাই ফুড কর্নার থেকে ইফতার নিতে এসে দেখেন কি ভিড়। অনেক খুশি। এই আম্মু রিক্সা বলতেছে যে হচ্ছে আমার বাপের বাড়ি আমি যাইতাছি। ভাজলাম কম করে ভাজলাম খাইবা না। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি রমজানের ডেইলি ব্লগে। তো আজকের ব্লগটা একটু অন্যভাবে স্টার্ট করলাম সেহেরি করতে করতে। তো আজকের এই ব্লগটাতে সাদিয়ারা গাইজ এক জায়গায় যাবে, যেটা আপনারা কালকে দেখতে পারবেন। কই যাবে সাদিয়া কালকে? সারপ্রাইজ। কোথায় যাবো এটা বলা যাবে না, যাই দেখাবো। কালকে গাইজ আমি একা একা ইফতার করব, এই জন্য আমার অনেক কষ্ট লাগতেছে। আম্মুও থাকবে না, সাদিয়াও থাকবে না। তুমিও চলো, সমস্যা কি? না, আমার কাজ আছে, আমি যাইতে পারবো না। তোমরা যাও, আমি একা একা ইফতার করবো, আপনাদের সাথে আমি কথা বলবো কালকে একা একা। তো আপনাদের আশা করি আজকে ব্লগটা অনেক ভালো লাগবে, এবং কোথায় যাচ্ছে এই জিনিসটা আপনারা যদি দেখতে চান অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। একটি স্পেশাল জায়গায় যাবে, তো আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন। তো গাইস, এই যে রমজানের প্রথম ডাল দিয়ে ভাত খাওয়া। আমি এই রোজার মধ্যে আর ডাল রান্না করেনি, তাই না সাদিয়া? আজকে ফার্স্ট রান্না করছে, তো একটু মজা করে ডাল দিয়ে ভাত খাই। গাইস দেখেন কি সুন্দর ঠান্ডা হাওয়া বাতাস বইতেছে। আজকে হঠাৎ করে তো ঠান্ডা বাতাস কেন সাদিয়া? শীতল পরিবেশ। রহমতের 10 দিন শেষ, এখন হচ্ছে বলো কিসের 10 তুমি দিন? বলো। মাগফিরাতের 10 দিন। নাচিরাত না নাজাত? না, মাগফিরাত। গাছ দেখেন, এখানে এই যে গাছটা যে ছিল, গাছটার সম্পূর্ণ পাতা পড়ে গেছে। আর একদম মানে খালি খালি লাগতেছে একদম, তাই না সাদিয়া? আর এই জায়গাটা তো একদম ভরা থাকে। তো এই সবাই ঘুম থেকে উঠে গেছে, এই যে সবাই ভাত খাইতেছে। সবাই ভাত খাচ্ছে। আমার ক্যামেরাটা ঘোলা হয়ে গেল কেন গাইস? আজকে তো আমরা আবার বেড়ে গেছি। কই যেতেছি আমরা? বাপের ভাই আজকে আমরা আম্মুর বাপের বাড়ি যেতেছি, এটাই সারপ্রাইজ ছিল। আরাফাত বাসায় আছে, ও আসবে না, আমরা দুজন যাব। আমরা কি একবার ইফতার করে আসবো আম্মু? মনে হয় না করে রাইবার দিয়ে আম্মু কতদিন পর যেতেছেন? আমি তো আমার বিয়ের পরে দেখিনি আপনারা যাইতে। হ্যাঁ যাই আমি আম্মুরে বলি কিন্তু আম্মু যায় না। ওই যে খালাম্মাও আসবে হ্যাঁ আজকে। আম্মু সবাই সবাই আসবে, আমরা সবাই যাচ্ছি। আমি আর আম্মু দেখি, যাওয়ার পর আপনাদেরকে দেখাবো। কি আম্মু, কেমন লাগতেছে আইসা? ভালো। আমি কার বাসায় আসছেন? বাগদির বাসায়। খালাম্মা কই? খালার মাতে এখন আর পৌঁছায় না। যাক ভালো। এখন হচ্ছে আমি আমার একটা ননাসের বাসায় আসছি, এখান থেকে তারপর আমরা আরেক জায়গায় যাব। গাইস দেখতে থাকেন, আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আরাফাতরে ছাড়া আমরা ঘুরতেছি, ও বাসায় একা একা। গাইস আমার খালা শাশুড়ি আসছে, তো আম্মু এখানে গিয়ে কথা বলতেছে, আপনাদেরকে দেখাই দাঁড়ান। এই যে আমার শাশুড়ি, এই যে আমার এটা খালা শাশুড়ি, এরা গল্প করতেছে। এটাই যে আমার ননাসের বাসা। গাইস আজকে আমি ব্ল্যাক করেছি, বলবেন আমাকে কেমন লাগতেছে। আরাফাতরে ছাড়া একটু ভালো লাগে না কোথাও আসলে। ওরে বলছি যে তুমি চলো, কিন্তু ও আসলো না। যেটা আমার খালা শাশুড়ি। আমার খেলাইতেছে না, তো আমি সুন্দর একটা ইয়া ছিল, মায়ের দেখতাম মাজা কথা করতো। আমরা তো কোনো মাজা কথা করছি, ঘুমিয়ে গুলা করলে পানি আনছি আনছি। আম্মু তো আজকে অনেক খুশি। এই আম্মু রিক্সা বলতেছে যে হচ্ছে আমার বাপের বাড়ি আমি যাইতাছি। খালাম্মা আপনার ভাল লাগে? আম্মুর সাথে দেখা করতে আমাদের বাসায় আসেন না কেন?
তো গাইজ মাত্র আমি কাজ শেষ করলাম, কাজ শেষ করার পর ফ্রেশ হয়েছি, এখন অজু করে নিছি, আসরের নামাজটা পড়বো, জোহরের নামাজও পড়ছি, তো আসরের নামাজটা পড়বো এখন আমি। তো সাদিয়া হচ্ছে ওরা পৌঁছায় গেছে অনেক আগেই, কারণ ওরা সকালবেলা রওনা দিছে, আমি ঘুম থেকে তখন উঠি নাই। তো ওরা আমি ঘুম থেকে ওঠার আগে দেখি ওরা চলে গেছে। তো আমি ঘুম থেকে ওঠার পরে কাজ করলাম আর অনেক কিছুই করছি, করার পরে এখন আমি ব্লগ স্টার্ট করলাম। তো আজকে এখন আসলে নামাজ পড়বো, দেন ইফতার কিনতে যাব, কি কি ইফতার খাই একা একা সব কিছু আপনার এই ব্লগে দেখতে পারবেন। মানে আমার জন্য একটা অন্যরকম ইফতার হচ্ছে গাইজ, মানে এরকম করে কোনো সময় ইফতার করি না একা একা বাসায়। তো দেখা যাক আজকে ইফতারে কি কি খাই, কীভাবে আয়োজন করি সব কিছুই দেখতে পারবেন। তো এখন হচ্ছে আসলে আজান দিছে অলরেডি, তো আমি এখন বাইরে যাব, নামাজ পড়বো, দিন ইফতার কিনতে যাব। ইসমাইল ফুড কর্নার থেকে ইফতার নিতে এসে দেখেন কি ভিড়, কি পরিমাণ সিরিয়াল, ওই দেখেন এটি হলো সব সিরিয়াল, অনেক মানুষ। ইসমাইল ফুড খাবারের কোয়ালিটি ভালো, তো সবাই এখান থেকেই কিনে। তো আমিও ভাবলাম আজকে ইসমাইল ফুড কর্নারটা ট্রাই করি। তো এই যে এখন ইফতার নিয়ে নিলাম, তো এখন এই যে বাসায় চলে যাব। এখন দেখি বাসায় যাই, আরো কিছু অ্যারেঞ্জমেন্ট করবো ইফতারের, এরপর আপনাদের সাথে আবার দেখা হবে। সুন্দর এখানে হচ্ছে আপু ফল কাটছে, আবার আপু এগুলো ভাবছেন। হ্যাঁ কি আম্মু, আপনাদের আপনার পোলা ছাড়া আজকে আচ্ছা হলো আসতে বললাম, আসলো না। আপনার আপনার পোলা ছাড়া ইয়া করতেছেন, ইফতার করতেছেন। তো আগে থেকে আমি কিনাই না খাবো, দুই ভাই তাই না। তোমারও কি ভালো লাগছে নাকি তোমার বাসায় যে এত মেহমান আসছি আমরা? খুশি সবাই, মানে আমার এরা খুশি, বুঝছো? তাই তানিয়া এলো না, তানিয়া শুক্রবার দিন আসতে গেছে। আপু কত কিছু করছে। আরে বাবা, আমরা তো এত কিছু খাই না, আমরা অল্প ফল কাটি, তারপর হচ্ছে আম্মু একটু মুড়ি মাখা খাইতে চায়, একটা মালটা কাটাই, একটা কমলা লয়, তরমুজ লয়, কয়টা আঙ্গুর লয়। তো গায়ে এই যে এটা আমি এই যে মাত্র এসে মেক করলাম। তো এখানে আছে শর্মা, সাসলিক, এটা একটা সস, এটা বেলের শরবত, আর এখানে একটা মিক্স ফ্রুট সালাদ বানাইছি। তো এখানে কি কি ফল দেওয়া আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, দেখি আপনারা পারেন কিনা দেখা। এটা অনেক মজা হবে গাইজ। যাই হোক আজকের ইফতারটা এগুলো দিয়েই করবো। তো এখন হচ্ছে একটু খারাপ লাগতেছে, কারণ সবসময় আম্মু থাকে, সাদিয়া থাকে, আজকে কেউ নাই, এই জন্য একটু খারাপ লাগতেছে। একা এক ইফতার করবো, সমস্যা নাই, মাঝে মধ্যে এগুলো এক্সপিরিয়েন্স হইতে হয়, এরকম এক্সপিরিয়েন্স হওয়া ভালো। তো এখন ওয়েট করি, আজান দিবে, দেন ইফতার করবো, দেন সাদিয়ারা হয়তো চলে আসবে ইফতার করে, সম্ভবত ফোন দিয়ে দেখতে হবে ওদেরকে। তো আজান দিচ্ছে এখন, সালাদটা টেস্ট করে দেখি। আসলে নর্মাল মিক্স ফ্রুট আর কি, টক মিষ্টি সবই আছে। একটু বেলের শরবত, বেলের শরবতটা গ্যাস মজা হয়েছে। এখন একটু শর্মার চাষিটা ট্রাই করি। মজা আছে শর্মা। আমার ইসমাইলের শর্মা কোনো সময় ট্রাই করা হয় নাই, আজকে ফার্স্ট ট্রাই করলাম। মজা আছে শর্মা। শাস্তিটা অনেক জুসি না, শাস্তিটা 100 100।
অনেক মজা। তো ইফতার একটু এনজয় করি, একা একা ইফতার। সাদিয়া আসতে আবার সাদিয়ার সাথেও দেখাবো কি কি করলো, সবকিছু আপনারা জানতে পারবেন। A few moments later. তো গাইজ মাত্র সাদিয়া আর আম্মু যে বাসায় আসলো, এখন কটা বাজে সাদিয়া? 8টা। তোমরা এত লেট করছো কেন? তোমাদের কথা ছিল হচ্ছে সে ইফতার খায়া রওনা দেওয়া, রাইট? এই সবার সাথে কথা মানে বলছি। ইফতার খাই যে গ্যাস 6টা বাজে, 6টা 5-এ। তো তোমরা 7টা বাজে রওনা দিলে আধা ঘন্টার ভিতরে আইসা পড়ার কথা। আসছো কটা? 8টা 15-তে, এখন 8টা 15 বাজে। তো যাই হোক, ওরা আসছে। তো তোমার কেমন লাগলো বলো? অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে শ্বশুর বাড়ি বলে কথা, খালা শ্বশুর বাড়ি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মানে সবাই অনেক আদর করছে। আবার আমি প্রথমবার গেছি, সীমা আপা অনেক কিছু বকশিস কত পাইছো বলো? ওরে সবাই গায়েজ, আমার মামারা, তারপর হচ্ছে আমার খালা, মানে আমার খালাতো বোন, সবাই ওরা বকশিস দিছে। মানে ঈদের জন্য, মানে ঈদের সময় গেছে, এই জন্য ওরা সবাই বকশিস দিছে। কত পাইছো বকশিস? পাইছি, ভালোই পাইছি। সবাই দিছে, আমি কত? কোনো মানে বলি নাই। গায়েজ এখান থেকে আমি অর্ধেক সাবাকাফ করে দেবো, সমস্যা নাই। তো কি মজা করছো অনেক না? আমার মিস করো না, আমি যে যাই নাই। হ্যাঁ, মিস করছি। আর সবাই বলছে, আমার ডাকছিল, আমি যাইনি। মানে আমার ফোন দিছিল সীমা বাজে, তুই আইসা পর। আমি বলছি আমার কাজ আছে, আমি আসতে পারবো না, তো এই জন্য আমি আসি নাই। তো ঠিক আছে, যাও এখন একটু আমার জন্য একটু চাটা এগুলো কিছু অ্যারেঞ্জ করে দাও প্লিজ, আমার মাথা ব্যথা গাইজ দেখছেন, আমি বাইরে থেকে আসছি, খালে আমার দিয়ে আমি বসা থাকতে দেখলে ওর চা খেতে মন চাবে, কফি খেতে মন চাবে। যাও যাও, চালু যাও। গাইস, আমি একটু ওই রুমে গেছিলাম, আম্মুর সাথে একটু কথা বলছি। আমি আস্তে আস্তে এসে দেখি আরাফাত গেম খেলতেছে আর একটা জিনিস খাইতেছে। আমি আপনাদেরকে দেখে দাঁড়ান। কি করতেছো আর কি খাইতেছো? কি এটা খাইলে রোজা হবে না তো? না, এটা আমি দেখছি, এটা এর মধ্যে অ্যালকোহল থাকে না। আমি দেখছি টিকটকে, মানে সত্যি কথা। এটা বলতেছি না, এটার মধ্যে অ্যালকোহল আছে, এটা খাবার না, এটা খাইলে রোজা হবে না। তোমার আল্লাহ শেষ, তোমার শেষ, বাকি সব রোজা তোমার শেষ। যাও তুমি, আমার আর টাইম না দাও। না, খাইও না, এটার মধ্যে আছে অ্যালকোহল, বলতেছি বারবার। গেম খেলতেছো, বলতেছি যে এটার মধ্যে খাইও না, এটা অ্যালকোহল আছে, এটা আছে টিকটকে, আমি দেখছি। টিকটকে গোষ্ঠী কিলাই আমি, এটাতে ক্যাফেইন আছে আর কিছুই নেই। না, আছে, তুমি দেখো, রিসার্চ করো। দেখি, যদি থাকে তাহলে কি করবো বলো? 5,000 বাজি। 5,000 টাকা বাজে, আমি এত টাকা নাই আমার কাছে। দেখছো বলে কি এটা? এই যে রেড বুল সাধারণত হালাল বলে গণ্য করা হয়, কারণ এতে কোনো প্রকার অ্যালকোহল বা প্রাণীজ উপাদান বা কৃত্রিম উপাদান নেই। এটি একটি এটি অনেক দেশে হালাল সার্টিফাইড প্রাপ্ত। তবে কিছু আলেম অতিরিক্ত ক্যাফেইনের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এটি বর্জন করার পরামর্শ দেয়। ক্যাফেইন মানে একটা, মানে যে ঘুম হয় না, অনেক কিছু হয়, এই জন্য তাহলে ওদের উত্তর নিয়ে করো না, যাই না, আমি না, মানুষের রোজা হইব না, নামাজ হইব না, তাহলে দয়টা আমি খাই না, তোমার দিব না, এটা হারাম, এটা হারাম, এটা খাওয়া যাইব না। আর অনেক মজা, আমি আরো খামো এটা না। তো গাইস, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। কালকে আপনাদের জন্য একটা স্পেশাল ব্লগ আসতেছে। কালকে আমরা বলে দিই থাকি, আপনাদের জন্য একটা শপিং ব্লগ নিয়ে আসবো, কিন্তু কার জন্য শপিং করবো সেটা বলবো না, হয় সাদিয়ার না হয় আমার। তো কালকে আমাদের একটা ফাইনাল, মানে যে কোনো একজনের ফাইনাল শপিং হয়ে যাবে, হয় সাদিয়ার নাহলে আমার। তো জানি না কারটা হবে, এটা কালকে আপনারা দেখতে পারবেন। তো গাইজ, আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে এবং আমাদের ভিউ করতে সবগুলো ব্লগ যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। যত বেশি পারেন কমেন্ট করবেন, যাতে আরো বেশি আমরা ব্লগ আনতে পারি আপনাদের জন্য। সে বন্ধু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।